সহজে ট্রেডিং মার্কেট শিক্ষার ২৬তম পর্বে আমি সুররঞ্জন গঙ্গোপাধ্যায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। চলুন ভিডিওটা শুরু করি। দেখুন, মনে করুন আপনি একটা ছবি আঁকতে বসেছেন। তাহলে আমাকে বলুন তো, যে ছবি আঁকতে বসার আগে আপনি কি করবেন? না, আপনি প্রথমে একটা পেপার নেবেন, আপনি কিছু রং নেবেন। এবার কোন কোন রং আপনি বেছে নিলেন, কি আঁকবেন আপনি বেছে নিলেন। আপনি একটা প্ল্যান প্রোগ্রাম করলেন কি করলেন না? আপনি করলেন। আপনি মনে মনে ভাবলেন যে এই রঙটা আমার কাছে নেই, তাহলে আমি একটা মিশিয়ে রং তৈরি করি। এটা আমার কাছে নেই, তার মানে এটা করি। ওটা নেই, তাহলে আমি এটা করব না। এরকম ধরনের হাজার রকমের আপনার মধ্যে বিশ্লেষণ করে তবে আপনি সিদ্ধান্তে এলেন যে আপনি ছবিতে কোন রং ব্যবহার করবেন এবং কি ধরনের ছবি আঁকবেন। আপনি যখন ট্রেড নেন তখন কি আপনি এই ধরনের কোনো ভাবনা চিন্তা করেছেন? আপনি কি করেন ভাবনা চিন্তা? কোনো রকম অ্যানালিসিস কি আপনি করেন? আপনি যখন ছবি আঁকার জন্য নির্দিষ্ট কিছু রঙকে বেছে নিলেন, তেমনি ট্রেডিংয়ে ঢোকার আগে আপনাকে কিছু জিনিসকে বেছে নিতে হবে। তার মধ্যে প্রথম নাম্বার হচ্ছে আপনাকে স্টক সিলেকশন করতে হবে ক্যাশ মার্কেটে। যদি আপনি অপশন ট্রেডিং করেন তাহলে পরে সেই অনুযায়ী আপনি কিছু স্ট্রাইক প্রাইসকে চুজ করলেন, যে কোন স্ট্রাইক প্রাইসকে আমি চুজ করব। আমি আজকে এটিএম নিয়ে কাজ করব, না আমি আইটিএম নিয়ে কাজ করব, না ওটিএম নিয়ে কাজ করাটা আজকে উচিত হবে কি হবে না। আমি কোনো হেজিং স্ট্র্যাটেজি নেব, না আমি একদম নেকেড বাই করব, না আমি কলের অপশন ট্রেডিং করব। আপনার তো একটা প্ল্যান প্রোগ্রাম থাকতে হবে। টুক করে একটা মেসেজ ঢুকলো যে অমুক টেলিগ্রাম চ্যানেলে অমুক বাবু বলেছেন এই স্টকটিকে দেখুন, সঙ্গে সঙ্গে চোখ বন্ধ করে তার কলে আমি কিনে নিলাম। কখনো এটা করবেন না। আপনি নিজে অ্যানালিসিস না করলে পরে সেই ট্রেডে করবেন না। নিজে যদি অ্যানালিসিস করতে না পারেন, ট্রেডিং মার্কেট থেকে সরে দাঁড়ান, ট্রেডিংটাকে শিখুন, তারপর আপনি অ্যানালিসিস নিজে করুন এবং তারপর আপনি ট্রেডিং জার্নিতে ঢুকুন। তাহলে এছাড়া আপনি আর কি বাঁচতে পারেন? যেমন করে স্টক সিলেকশন করলেন, তেমনি করে পজিশন সিলেকশন করতে হবে, যে কতগুলো কিনবো। আমাকে যদি এমআরএফ দেয় তাহলেও যতগুলো কিনবো, ধরুন টাকা আছে আপনার কাছে। আবার যদি আমাকে এবিসিডির একটা স্টক দিল সেটাকেও কিনবো। আমি যে কোনো কোম্পানি, যার কোম্পানি যতগুলো খুশি করে কিনে নেবো না। প্রত্যেকটা স্টকের নিজস্ব এসএল আছে, মানে প্রত্যেকটা স্টকের সেই সময়ে নিজস্ব কিছু ঘটনা রয়েছে, তার সাপেক্ষে আমাকে পজিশন সাইজিং করতে হবে। সেই সিলেকশনটা কিন্তু অত্যন্ত জরুরি। অর্থাৎ আপনি যদি আমি একটা রং, আমি মনে করুন যে আমি একটা ছবি আঁকতে দিয়েছেন, আপনি বললেন যে স্যার একটা আমি এমন ছবি এঁকে দেন যেখানে নীল আকাশের নিচে সবুজ গাছের সমারোহে একজন ট্রেডার সোনালি রঙের ঘড়ি পরে, গলায় একটা বিরাট বড় কুকুরের পাট্টার মতো একটা সোনার চেন পরে, তিনি পায়ের ওপরে পাটি তুলে তিনি একটি ল্যাপটপের সাহায্যে হেলান দিয়ে দুলতে দুলতে ট্রেড করছেন এবং স্ক্রিনে তার দেখা যাচ্ছে কোটি কোটি টাকা লাভ হচ্ছে। এইরকম একটা ছবি আপনি আমাকে আঁকতে দিলেন। আমি ছবিটাকে খুব সুন্দর করে আঁকলাম, খুব ভালো, সমস্ত কিছু মিলে গেল। যে শেষকালে কালো কালার নিয়ে, ব্রাশ নিয়ে আচ্ছা করে আমি ছবিটাতে বুলিয়ে দিলাম। কী হবে? ছবিটা পুরো নষ্ট হয়ে যাবে। আপনিও যদি স্টক সিলেকশন সঠিক না করতে পারেন, আপনিও যদি আপনার রিস্ক সাইজ, আপনার লট সাইজ, আপনার পজিশন সাইজিং ঠিক না করতে পারেন, তাহলে এইরকমই কালো কালার দিয়ে পুঁতে যাবে। কারণ আপনার নেবার পরে আপনার কেন ভয় লাগে জানেন? ভয় লাগে আপনার পজিশন সাইজিং ঠিক নেই। কেন ঠিক নেই বলে আমি বারে বারে আপনাদেরকে বলেছি, আমার কাছেও প্রচুর মেসেজ আছে, স্যার কালকে এটা বেড়ে যাবে কি? আমি বাড়িয়ে দেওয়ার লোক নয়, আমি তাদেরকে উত্তর করি না, কারণ কোনো রকম এখতিয়ার আমার কাছে নেই। দেখুন, কালকে এটা বেড়ে যাবে কি? স্যার এইটা পুটটা কিনে নিচ্ছে, এটা কি কালকে মার্কেটে আপনার বেড়ে যাবে মনে হয়? কেন? তো আপনার ভয় লাগছে, আপনার পজিশন সাইজিং নেই। আপনি যদি জানেন যে আমি 2 টাকায় একটা জিনিসকে কিনলাম এবং আমি 1 টাকা পর্যন্ত সহ্য করব লস, অর্থাৎ 50% লস সহ্য করব, 1 টাকা হবে তার নিচে আমি বিক্রি করে দেবো। আমি তো ওর বেশি আর লস করতে দেবো না। আমার ভয়টা কোথায়? এবং 50% লস করে যদি আমার কোনো ক্ষতিবৃদ্ধি না হয়, আমার যদি কোনো খারাপ না লাগে, তো সো হোয়াট, আমার তাতে কী যায় আসে? আমার কিছু যায় আসে না। সুতরাং এই সিলেকশনটা, পজিশন সাইজিংয়ের সিলেকশনটা কিন্তু আপনার জরুরি, স্টকের সিলেকশন আপনার জরুরি। তা আপনি ট্রেডে ঢোকার আগে আপনাকে কিন্তু এই জিনিসগুলোকে আপনাকে কি করতে হবে? বেছে নিতে হবে। আর আপনি যদি আমার ছবি আঁকার মতো ছবিটাকে এঁকে ফেলেছেন, তাহলেই বাস, তাহলে সমস্ত গোলমাল হয়ে যাবে, যা তা কাণ্ড ঘটে যাবে। সেটা করবেন না। ট্রেডে ঢোকার আগে প্রতিটা জিনিস যেন আপনার হাতের কাছে থাকে এবং খুব ক্লিয়ার থাকে, যেন প্রশ্ন করলে আপনি সমস্তটার উত্তর দিতে পারেন। বা নিজেকে প্রশ্ন করুন, আমি এসএল ঠিক করেছি তো, আমি পজিশন সাইজ ঠিক করেছি তো, আমার টোটাল স্টপ লস ঠিক করেছি তো, আমি কতগুলো কিনবো ঠিক করেছি তো, এভরিথিং একটা করে প্রশ্ন করুন এবং একটা করুন যে হ্যাঁ আমি এগুলো করেছি।
তবে আপনি ট্রেড নেবেন এবং আপনি দেখবেন যে ধীরে 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 আপনি সফল হতে পারছেন। আজকে ভিডিও পর্যন্তই। নমস্কার, ধন্যবাদ।